আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকা ৭ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ট্রাম্পের আহ্বানের পরও গাজায় ইসরায়েলি হামলায় ২০ ফিলিস্তিনি নিহত। ইরানের হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি রাজনীতিকরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৭,০০০ ছাড়াল। ট্রাম্পের গাজা পরিকল্পনা ও যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের বার্তা। ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলা, বহু হতাহত। ইউক্রেনের সুমি অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকা ৭ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা আছে এমন ৭ জনের মৃত্যুদণ্ড শনিবার কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদন অনুযায়ী কয়েক বছর আগে নিরাপত্তা সদস্য ও এক ধর্মগুরুকে হত্যার দায়ে তাদের এই শাস্তি কার্যকর করা হয়। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৬ জন দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানের খোরহাম শহরে বোমা হামলা ও সশস্ত্র আক্রমণের সঙ্গে জড়িত ছিলেন। এসব হামলায় ৪ জন নিরাপত্তা সদস্য নিহত হন। ওই ৬ জনই স্থানীয় আরব জাতিগোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য ছিলেন বলে দাবি করেছে তেহরান। অন্যদিকে অপর ব্যক্তি হলেন সামান মোহাম্মদী খিয়ারে। তিনি স্থানীয় কুর্দি সম্প্রদায়ের সদস্য। তাকে ২০০৯ সালে কুর্দিস্তান প্রদেশের সানান্দাজ শহরে সরকারপন্থী সুন্নি ধর্মগুরু মামুস্তা শেখ আল ইসলাম হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। বার্তা সংস্থা মিজান জানিয়েছে, এসব ব্যক্তির ইসরায়েলের সঙ্গে যোগাযোগ ছিল। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরান সরকার প্রায়ই অভ্যন্তরীণ বিরোধিতাকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে তুলে ধরতে এমন অভিযোগ আনে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২৫ সালে এখনও পর্যন্ত ইরান ১০০০ জনেরও বেশি বন্দীকে মৃত্যুদণ্ড দিয়েছে, যা গত ১৫ বছরে দেশটিতে সর্বাধিক। ট্রাম্পের আহ্বানের পরও গাজায় ইসরায়েলি হামলায় ২০ ফিলিস্তিনি নিহত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধ করতে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানানোর পর ইসরায়েলি হামলায় আজ শনিবার ভোর থেকে অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় হামাস আংশিকভাবে সম্মতি জানানোর পর ট্রাম্প ইসরায়েলকে বোমা বর্ষণ বন্ধ করতে বলেছিলেন, কিন্তু এর পরও ইসরায়েলি বাহিনীর হামলা ও হুমকি বন্ধ নেই। ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের গাজা নগরীতে ফিরে না আসতে ফিলিস্তিনিদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা এই অঞ্চলটিকে একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র বলে অভিহিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র লিখেছেন, গাজা উপত্যকার সব বাসিন্দার জন্য জরুরি ঘোষণা ও সতর্কবার্তা। ওয়াদি গাজার উত্তরের এলাকাটি এখনও একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র। এই এলাকায় থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই দক্ষিণে যেতে হলে আপনাদের জন্য রশিদ স্ট্রিট খোলা রয়েছে। মুখপাত্র হুমকি দিয়ে আরও লিখেছেন, আপনাদের সুরক্ষার জন্য উত্তরে ফেরা থেকে বিরত থাকুন এবং সেই সঙ্গে উপত্যকার কোনো স্থানে, এমনকি দক্ষিণেও প্রতিরক্ষা বাহিনীর অভিযানের এলাকার কাছে আসবেন না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬৫ জন। মন্ত্রণালয় জানায়, এর ফলে ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা শুরুর পর এখনও পর্যন্ত ৬৭,০৭৪ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ৬৭,৪৩০ জন। তবে নিহত মানুষের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। ইরানের হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি রাজনীতিকরা। যে কোনো সময় ইসরায়েলে হামলা করতে পারে ইরান, এজন্য তেহরান প্রস্তুতি নিচ্ছে। এবারের হামলা হবে আকস্মিক। আসন্ন সুক্কুত উৎসবে মাতোয়ারা থাকার সময় ইরান হামলা করে বসতে পারে, এমন আশঙ্কায় আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে চান ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আভিগদর লাইবারম্যান। তার দাবি, হামলার আশঙ্কা যারা আমলে নেবে না তারা ভুল করবেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আভিগদর লাইবারম্যান শুক্রবার সতর্ক করে বলেছেন, যারা ভাবছে ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়ে গেছে তারা ভুল করছে এবং অন্যদেরও ভুল পথে চালাচ্ছে। ইরানিরা প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। তারা আবারও পারমাণবিক স্থাপনাগুলোয় কাজ শুরু করেছে। সাবধান থাকুন এবং আশ্রয় কেন্দ্রের কাছে থাকুন। আসন্ন সুক্কত উৎসবের সময় ইসরায়েলিদের ওপর হামলা হতে পারে। গত জুনের যুদ্ধের পর ইরান আরও সক্ষম হয়ে উঠছে, তাই তিনি সবাইকে আশ্রয় কেন্দ্রের কাছে থাকার সরকারিভাবে পরামর্শ দেওয়া উচিত বলে মনে করেন। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড বলছে ভিন্ন কথা। তারা জানিয়েছে, আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার কোনো নির্দেশনা আপাতত তারা দিচ্ছেন না। কোনো পরিবর্তন এলে পরবর্তীতে জানানো হবে। এছাড়া প্রতিরক্ষা কর্মকর্তারা লাইবারম্যানের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলেও সমালোচনা করেছেন। লাইবারম্যান আরও বলেছেন, এবার মনে হচ্ছে ইরানিরা আমাদের চমকে দিতে চাইছে। এ কারণে বড় দেশগুলো ইরানের বিরুদ্ধে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা আবারও চালু করেছে। সুক্কত উৎসব সোমবার রাত থেকে শুরু হয়ে ৭ দিনব্যাপী চলবে। উৎসব ঘিরে ইসরায়েলের অভ্যন্তরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ইরানের হামলার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৭,০০০ ছাড়ালো। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৭,০০০ ছেড়িয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। আজ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। শনিবার মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬৭,৭৭৪ জনে। ইসরায়েলি সেনাবাহিনী IDF গত একদিনে তাদের হামলা বা অভিযানের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, খাদ্যাভাব ও পুষ্টিহীনতায় গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহার ও অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে। এর মধ্যে ১৫৪ জন শিশু। সম্প্রতি জাতিসংঘের বৈশ্বিক সম্মেলনে সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। ফ্রান্স ও সৌদি আরবের আয়োজিত এ সম্মেলনে প্রথমে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, আন্ডোররা ও মোনাকো। এরপরও থেমে নেই ইসরায়েলের নিষ্ঠুর হামলা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকায় দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-তে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও মামলা চলছে। ট্রাম্পের গাজা পরিকল্পনা ও যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের বার্তা। গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা আংশিকভাবে গ্রহণ করার মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস একটি নতুন দ্বার উন্মুক্ত করেছে। শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেন, হামাসের দেওয়া বিবৃতি গাজায় যুদ্ধবিরতি ও শান্তির জন্য একটি সুযোগ তৈরি করেছে। এ সুযোগ হারানো যাবে না। পাকিস্তান তার অংশীদার ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ফিলিস্তিনের স্থায়ী শান্তির জন্য কাজ চালিয়ে যাবে। শাহবাজের এ বক্তব্যের আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার নির্দেশ দেন। এর আগে হামাস জানিয়েছিল, প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় আটক করে নেওয়া বাকি সব জিম্মিকে ফেরত দেওয়ার পরিকল্পনার কিছু অংশ তারা গ্রহণ করেছে। ট্রাম্প ঘোষিত পরিকল্পনা অনুযায়ী হামাস ৩ দিনের মধ্যে অবশিষ্ট ৪৮ জন জিম্মিকে মুক্তি দিতে হবে, যাদের মধ্যে প্রায় ২০ জনকে জীবিত বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তারা অস্ত্র সমর্পণ করবে। এর বিনিময়ে ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করবে, অধিকাংশ এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে, শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে এবং মানবিক সহায়তা ও পুনর্গঠনের পথ খুলে দেবে। গাজার জনগণকে অন্য দেশে স্থানান্তরের পরিকল্পনাও বাতিল হবে। ট্রাম্প এই পরিকল্পনা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে উন্মোচন করেন। এর আগে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক, কাতার, মিশর ও জর্ডানের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ট্রাম্প তার বার্তায় লিখেছেন, ইসরায়েলকে এখনই গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে পারি। অন্যদিকে শাহবাজ শরীফ তার পোস্টে বলেন, আমরা এখন গাজায় যুদ্ধবিরতির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি। প্রেসিডেন্ট ট্রাম্প সহ কাতার, সৌদি আরব, UAE, তুরস্ক, জর্ডান, মিশর ও ইন্দোনেশিয়ার নেতৃত্বকে কৃতজ্ঞতা জানাই, যারা ফিলিস্তিন সংকট সমাধানে আলোচনায় অংশ নিয়েছেন। ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলা, বহু হতাহত। ইউক্রেনের সুমি অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ভয়াবহ এ হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন জেলেনস্কি। সেখানে দেখা যায় আগ্নিদগ্ধ একটি বগি, ভাঙা কাঁচ, ছিন্নভিন্ন লোহার টুকরো এবং চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ। ভিডিওতে তিনি বলেন, রুশ বাহিনী জানত তারা সাধারণ বেসামরিক মানুষকে লক্ষ্য করছে। ইউরোপ এবং আমেরিকার কাছ থেকে আমরা কঠোর বিবৃতি শুনেছি, কিন্তু শুধু কথায় চলবে না, বাস্তবে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। হামলার সময় ট্রেনটি রাজধানী কিয়েভের দিকে যাচ্ছিল এবং যাত্রীরা ভেতরে অবস্থান করছিলেন। সুমি অঞ্চলের গভর্নর ওলে হরিঘরভ জানিয়েছেন, ট্রেনটি স্থানীয় সোস্থাকা রেল স্টেশনে থামার সময় ড্রোন হামলা চালানো হয়। পরবর্তী সময় আহতদের উদ্ধারে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ শুরু করেন। জেলেনস্কি বলেন, এখনও পর্যন্ত আমরা অন্তত ৩০ জন ভুক্তভোগীর তথ্য নিশ্চিত করতে পেরেছি, তবে হতাহতদের চূড়ান্ত সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। ইউক্রেনীয় রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রা জালিজ নিৎসিয়া জানিয়েছে, হামলার পর যখন ট্রেন থেকে যাত্রী সরিয়ে নেওয়ার কাজ চলছিল, তখন দ্বিতীয় দফায় আরেকটি হামলা হয়। আহতদের মধ্যে ৩ শিশু রয়েছে, পাশাপাশি রেলকর্মীরাও চিকিৎসা নিচ্ছেন।
বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের রেলওয়ে অবকাঠামোর উপর আক্রমণ বাড়িয়েছে। দেশটি এখন অসংখ্য শাহেদ ধাঁচের ড্রোন উৎপাদন করছে। ইউক্রেনীয় রেলওয়ের প্রধান ওলেক্সান্দ্র পেরথোসভস্কি জানান, একসময় রাশিয়ার হাতে পর্যাপ্ত ড্রোন ছিল না, তাই কেবল কৌশলগত স্থাপনাতেই হামলা চালাত। কিন্তু এখন মাসে প্রায় 5,000 ড্রোন তৈরি করায় তারা ইচ্ছে করলেই আলাদা ট্রেন বা লোকোমোটিভে আঘাত হানতে পারছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বিশ্বাস করেন, রাশিয়া বেসামরিকদের আতঙ্কিত করা ও রসদ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে রেল নেটওয়ার্ককে প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। অন্যদিকে ইউক্রেনও পাল্টা হামলায় রাশিয়ার রেল অবকাঠামোকে একাধিকবার লক্ষ্য করেছে, যা রুশ সেনাদের ফ্রন্ট লাইনে পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূত্র দ্য টেলিগ্রাফ।